পেজ তৈরি হয়ে যাওয়ার পর এখন আমরা এগুলোকে মেনুতে এড করব। মেনুতে এড করার জন্য আমরা নেভিগেশনে ক্লিক করব। নেভিগেশন থেকে এখানে ফুটার মেনুতে ক্লিক করব। আগে আমরা মেইন মেনুতে অ্যাবাউট আস মানে অ্যাবাউট এড করেছিলাম। এখন আমরা ফুটার মেনুতে যে পেজগুলো এখন তৈরি করেছি এগুলো এড করব। ফুটার মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সার্চ আছে, এটি থাকবে। আমি এখানে এড মেনুতে ক্লিক করছি। আমি চাইলে এটি ডিলিট করতে পারি, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আমি এড মেনু আইটেমে ক্লিক করব। ক্লিক করার পর লিংকে ক্লিক করব এবং পেজ থেকে একটি একটি করে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সবগুলো এইভাবে অ্যাড করে নেবেন। অ্যাড হয়ে যাওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখন আমি এখানে রিফ্রেশ করব। রিফ্রেশ করলেও ফুটারে কোনো মেনু দেখতে পাবো না। এর জন্য আবার আমাদের যেতে হবে কাস্টমাইজে। এখন আমি নেভিগেশন এড করে ফেলেছি, মেনু এড করে ফেলেছি ফুটার মেনুতে। এখন আমি এখান থেকে এখন আমি যদি নেভিগেশনে যাই তাহলে দেখব এখানে দুটি নেভিগেশন আছে। এই যে এখানে একটি ফুটার মেনু, এরপর মেইন মেনু। আমি চাইলে এড মেনুতে ক্লিক করে আরো মেনু এড করতে পারবো, এখন দরকার নেই। আমি অনলাইন স্টোরে ক্লিক করলাম। ক্লিক করার পর কাস্টমাইজে ক্লিক করলাম। এরপর স্ক্রল করে নিচের দিকে চলে যাব, ফুটারে ক্লিক করব নিচের। ক্লিক করার পর এখানে দেখো সাবস্ক্রাইব টু আওয়ার ইমেইল, এখানে অন্য একটি টেক্সট দেওয়া আছে। আমি এখান থেকে এটি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব, তাহলে চেঞ্জ হয়ে যাবে। এরপর আর এখানে কিছু করার দরকার নেই। আমি আবার এখানে ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করব, এড ব্লক আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর মেনুতে ক্লিক করব। ব্র্যান্ড ইনফরমেশনে ক্লিক পড়ে গেছে, আমি এটি ডিলিট করে দিচ্ছি। এরপর এড ব্লক, এরপর এখান থেকে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর কুইক লিংক নামে একটি মেনু এখানে ওপেন হবে। আমি আবার এই কুইক লিংকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দিয়ে দেব, আমি যে কোনো কিছু দিতে পারি। আমি হেল্প দিয়ে দিলাম। এরপর এখানে মেনুটি অটোমেটিক চলে আসছে, আমি আর চেঞ্জ করছি না, এটি থাকবে। এরপর এখানে দেখো এখানে কালেকশন দিয়ে আবার মেইন মেনুটি এখানে দিয়েছে। তো কালেকশন সাধারণত এখানে কালেকশন গুলো হবে, যেহেতু কালেকশন নেই এর জন্য এখানে মেইন মেনু দেওয়া। যদি আমরা একটি মেনু এড করি তাহলে এরকম দেখাবে, এই যে এরকম ইনলাইন আকারে থাকবে। এরপর আমি যদি আরো একটি মেনু এড করি, মনে করো আমি আরো একটি এড করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর কুইক লিংক, এরপর আমি এখানে কালেকশন দিয়ে দিলাম। এরপর এখানে ফুটার মেনু আছে, যেহেতু আমাদের দুটি মেনু আছে, এখন অন্য কোনো মেনু নেই, আমরা তৈরি করিনি। তৈরি করলে আমরা চাইলে যে কোনো মেনু এই জায়গায় এড করতে পারবো। এখানে আমি মেইন মেনু দিয়ে দিচ্ছি। মেইন মেনু দিয়ে দিলে দেখো এই যে উপরের আমরা আমাদের যে মেনুটি ছিল এই মেনুটি এখানে চলে আসবে। আমি সেভে ক্লিক করছি, এরপর সেভে ক্লিক করছি। এখন আমি রিফ্রেশ করব। রিফ্রেশ করলে দেখব এখানে মেনুগুলো চলে আসছে। এই যে দেখো এখানে মেনুগুলো দেখাচ্ছে। এখন এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে, আমাদের এখানেও ব্যাকগ্রাউন্ড হোয়াইট দেওয়া আছে। আমি ফুটারে ক্লিক করলাম। ফুটারে ক্লিক করার পরে যে চেঞ্জ আছে, এখানে যদি আমি চাই এটি ব্ল্যাক করে দিতে, তাহলে যখন ব্ল্যাকে ক্লিক করলাম আমাদের ফুটারটি ব্ল্যাক হয়ে গেছে। আমি সেভে ক্লিক করছি। যেহেতু আমাদের এই যে টপ বারটি এটি ব্ল্যাক, এর জন্য ফুটারটা যদি আমি ব্ল্যাক করে দেই তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগবে, এর জন্য আমি ব্ল্যাক করে দিলাম। এখন দেখো অনেকটা সুন্দর লাগছে। আমাদের একটি বেসিক স্টোর হয়ে গেছে।
আমাদের বেসিক স্টোর হয়ে গেছে, এখানে প্রাইভেসি পলিসি, তারপর অন্যান্য যে পেজগুলো দরকার এগুলো এখানে চলে আসছে। আর এখানে কালেকশন, এগুলো সাধারণত এখানে কালেকশন না দিয়ে মেইন মেনু লিখে দিই, তাহলে একটু রিয়ালিস্টিক হবে। আর যেহেতু আমাদের কালেকশন এখনো তৈরি করা নেই, এখানে কালেকশন না দেওয়াই ভালো। মেইন মেনু, ওকে, তাহলে অনেকটা রিয়ালিস্টিক হলো। এখন এখন আমি রিফ্রেশ করছি। এখন আমাদের একটি বেসিক স্টোর হয়ে গেছে। আমরা যদি কোনো ক্লায়েন্টের ফ্রি থিম দিয়ে একেবারে বেসিক একটি স্টোর তৈরি করতে চাই, তাহলে আমরা এইভাবে এটি তৈরি করতে পারবো। আপাতত আপনারা আমি যেভাবে দেখিয়েছি এইভাবে প্র্যাকটিস করেন, চিন্তা করার কোনো দরকার নেই, অনেক কনফিউশন থাকবে। আপনি জাস্ট আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্র্যাকটিস করে যান। কয়েকটি স্টোর তৈরি করার পর দেখবেন আপনি যে কোনো ধরনের স্টোর তৈরি করতে পারবেন। এখন আপনি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনি প্র্যাকটিস করে যান, তাহলে এইরকম একটি স্টোর তৈরি করে ফেলুন। আমি যেভাবে এখানে লোগো দিয়েছি, তারপর এখানে মেনু সেটআপ করেছি, তারপর এখানে একটি স্লাইডার দিয়েছি, তারপর এখানে প্রোডাক্ট গুলো আপলোড করেছি, তারপর ফুটার সেটআপ করেছি। এইরকম একটি বেসিক স্টোর তৈরি করে ফেলেন, এর মতো হলে হবে। অথবা আপনি চাইলে এইরকম একটি স্টোর যে কোনো ইমেজ দিতে পারেন, প্রোডাক্ট ইমেজ বা ব্যানার ইমেজ, যে কোনো ইমেজ দিতে পারেন, বাট এইরকম একটি স্টোর তৈরি করে ফেলেন। এখনই শুরু করে দেন, মানে সাথে সাথে তৈরি করতে পারেন, অথবা আপনি সবগুলো ভিডিও দেখার পর নিজে নিজে আবার একটি এরকম একটি স্টোর তৈরি করে ফেলেন। এরকম একটি স্টোর যদি আপনি তৈরি করতে পারেন, তাহলে শপিফাইয়ের মোটামুটি বেসিক বিষয়গুলো আপনি বুঝে গেছেন। ঠিক আছে।